নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা দাস বাহুবলী কানাইয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিজের চুলোটাকে ঠিক করছি। এই চুলোটা আমাদের অনেক পুরনো চুলো। এই চুলোতে আমার শাশুড়ি মা রান্না করতো। এই চুলোটা ভেঙে গেছিলো, তারপরে এটাকে আমি ঠিক করেছিলাম। ঠিক করার পরে এর মধ্যে রান্না বান্না করতাম। তারপরে একদিনকার বান্দর এসে আবার এটাকে ফেলে দিয়েছিল। ছাদে রাখা ছিল, এক কোণাতে ফেলে দিয়েছে, তো পুরো এটা সাইডে এগুলো সব ভেঙে টেঙে গেছিলো। তো এটাকেই আবার থেকে এর মধ্যে ঘুঁটো মাটি ফুস এসব লাগিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি, কারণ এটা অনেক কাজে। এর মধ্যে মাঝে মাঝে রান্না বান্না হয়, কখনো গ্যাস শেষ হয়ে গেল তখনও রান্না হয়, ঠান্ডার সময় এর মধ্যে হাত সেকা, তো এগুলো সব হয়। তো এই চুলোটা অনেক পুরনো, অনেক কাজের চুলো। এখন তো লোকেরা আর চুলোতে রান্না করে না, গ্যাসেই করে, কিন্তু চুলোতে রান্না করা একটা আলাদাই লাগে, খুব ভালো লাগে। চুলো সব দিক দিয়েই কাজ করে, হাত সেকো, রান্নাও করো, ভালো লাগে চুলোতে। তাই আজ এই চুলোটাকে আমি ঠিক করছি। এখন লোকেরা আর করে না, করতে চায় না, কারণ কি সুবিধা হয়ে গেছে, গ্যাসের হয়ে গেছে। করা উচিত মানুষকে গ্যাসে রান্না, তাড়াতাড়ি সময় কম লাগে, কিন্তু চুলোটাকেও ছেড়ে দেওয়া উচিত না, কারণ এই চুলোটা দিয়েও মানুষের রান্না করলে খুব ভালো হয়। চুলোর আগুনে রান্না করলে না শরীরের জন্যও ভালো হয়, আর সব দিক দিয়ে ভালো হয়। একটু এর মধ্যে একটুখানি হয়, মেহনত লাগে, কিন্তু এর মধ্যে কোনো নেই। চুলোতে রান্না করলে ভালো লাগে, একটা মজা লাগে। এই যে এর মধ্যে আমি মাটিটা ডিবে দিচ্ছি, তারপর এটাকে রেখে দেবো, রোদ্দুরে শুকিয়ে যাবে। এই চুলোটা আমার কিন্তু বাড়ির বানানোই চুলো, এটা আমি কিনে নিই, কিন্তু অনেক পুরনো চুলো, এটা বাড়িরই বানানো চুলো। এবার আপনাদেরকে রান্না যখনই দেখাবো, গ্যাসে তো রান্না আপনারা দেখেইছেন, এই চুলোতে দেখাবো। যে এটা হয়ে গেল, এটাকে এখানে রেখে দিই, রোদ্দুর লাগলে শুকিয়ে যাবে। ছেড়ে তোরা বা মাটি মাটি হাতে লাগবে। এই যে চুলোর কাজ করে এখানে চলে আসলাম। আজকে আমার উপোস আছে, তো তাহলে সকালবেলা কিছু না, এই আমি এখন সকালে আমি চা খেয়েছি, এই যে শুধু চা খেয়েছি, এই জন্য মাথাটা লাগছে, ঘুরছে। ছাদের পুরো বানাচ্ছিলাম চুলো, রোদ্দুর করা, যার কারণে মাথা ঘুরে। তো এই যে এখানে আমি একটুখানি দই রেখেছি, দই কলা দিয়ে এখন আমি একটু শরবত বানাবো। এটা কিন্তু সারাদিন খেয়ে নিলে এত এনার্জি আসে কি লাগে নাকি কিছু খাবে, এটা আলাদা রকমের। আপনি দেখুন এটা কেমন করে বানায়, এটা আপনারা বানাবে। যদি উপোস আপনারা থাকেন তাহলে কি করতে হবে, সারাদিন কাজ তো করতেই হবে, ওর জন্য কী করা উচিত, তো আলাদা রকম করে আমি বানাচ্ছি, যেটা আপনারা দেখুন, এটা আপনাদের অনেক উপকারী। এখানে আমি কলা রেখেছি, এতগুলো কলা আছে, কিন্তু এতগুলো কলা মানে নাকি সব কলাটাই খেয়ে নিতে হবে এরকম না, এর মধ্যে কিছু কলা নেবো।
এই যে কলাগুলোকে নিলাম, এমনি করে ভেঙে নেবো কলাগুলোকে। এই যে এভাবে এমনি করে ভেঙে ভেঙে সব এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই কলাগুলোকে এর মধ্যে সবের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, বেশি কলা দেবো না, কারণ কি এর মধ্যে এখন আরও মালপত্র দেওয়া বাকি আছে, কারণ আরও সব দেবো তো ভীষণ গাঢ় হয়ে যাবে, এই জন্যে 3টে মতনই কলা দিচ্ছি। যদি আর কিছু দেওয়ার না থাকতো তাহলে কলা দিতাম। এই যে কলা দিয়ে দিয়েছি, বাকি কলাটা কি করবো, সরিয়ে দেবো। এই যে দই এনেছিলাম আধা কিলোর মতন, কিন্তু আধগুলো দই তো লাগবে না, এই দইটা পরে ইউজ হয়ে যাবে। অল্প আমি এখানে দই নিয়ে নিয়েছি এই যে গ্লাসে, তো দইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইগুলো সব দিয়ে দিলাম। আমি গুড় দিয়ে খাই, যখনই আমি উপোস করি চিনিটা কম ইউজ করি, গুড়টা বেশি ইউজ করি, কারণ চিনিটা যে হচ্ছে ওটা খারাপই করতে পারে, কিন্তু গুড়টা খারাপই করে না। এমনি উপোস থাকি না থাকি, কিন্তু চিনিটা কম, গুড়টা বেশি ইউজ। আপনারা যদি চিনি ইউজ করেন তো চিনি করতে পারেন, কিন্তু আমি বলবো গুড়টা ইউজ করবেন, গুড়টা কিন্তু শরীরের জন্য ভালো। এই যে গুড় দিয়ে দিলাম, গুড় চাই আরও দিতে পারেন এর মধ্যে, কিন্তু আমি কমই দিয়েছি। মিষ্টি যদি বেশি খান তাহলে বেশি দেবেন। ব্যাস, এই 3টে জিনিস দিয়ে যে এত ভালো জিনিস তৈরি হবে যে আপনাকে পুরো এনার্জি দেবে সারাদিন, আর লাগবে না কি কিছু খেতে হবে। খাবার জন্য সারাদিন মানুষ উপোসে কিছু না কিছু খেতে থাকে, কিন্তু এই জিনিসটা দিয়ে কি হবে কি আপনার এনার্জি হবে, মাথা ঘুরবে না, ভিতর থেকে শক্তি আসবে, সব কাজ করতে পারবে। তো এই যে আমি এটা এবার আমি একে মিক্সি জারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো। এই দেখুন এখনও এই যে গোটা গোটাগুলো আছে, এগুলো আবার গোটা গোটা এরকম থাকলে ভাল লাগবে না খেতে, এই জন্য এটাকে কী করতে হবে, ভালো করে পুরো মিলে যাওয়া উচিত। তো আর একবার আমি এটাকে চলাবো। এই যে সেকেন্ডবার এটাকে গ্রাইন্ড করলাম, এটা ভালো করে হয়ে গেছে, মিক্স হয়ে যেগুলো এটা ভালো করে, কেন যে গোটা গোটা গুড়গুলো ছিল, কলাটা ছিল, ওটা ভালো করে হয়ে গেছে। আর নাই, একটু একটু গুড় যদি থাকলে ওর জন্য কোনো ক্ষতি নেই। এটা গাঢ় হয়েছে, যদি চান তো এর মধ্যে আপনি দই একটু আরও দিতে পারেন, কিন্তু আমি আর দিচ্ছি না, ব্যাস হয়ে গেছে। এটা খুব ভালো হেলদি, দই, কলা আর গুড়। এই ভাবেন কিন্তু আপনারা এটাকে বানাবেন ঘরে, এরকম করে যদি উপোসে যদি এটাকে বানাবেন তাহলে এটা খুব ভালো কিন্তু শরীরের জন্য। এই যে সারাদিন মানুষরা আলাদা করে এই যে কিছু কিছু এমনি কলা খেয়ে নিল আলাদা করে, দই খেয়ে নিল আলাদা করে, তো ওটা আলাদা আলাদা করেও তো কার করবে না, কিন্তু যদি কলা, দই, গুড় এটা দিয়ে পুরো মিক্স করে এটাকে বানাবে তাহলে কি হবে, এটা কিন্তু খুব ভালো হবে। আর চেষ্টা করবে কি চিনিটা না দিয়ে গুড়টা দিয়ে বানাবে, খুব ভালো। তো উপোসে এরকম উপোসে আরও কী কী জিনিস ভালো ভালো হতে পারে যেটা শরীরের জন্য ভালো, এটাও আপনাদেরকে আমি দেখাবো আগে। তো এখন এটা আমি বানিয়েছি, পরে আবার দেখাবো। হ্যাঁ, তাহলে আমি এটা খেয়ে নিই। এই যে রাত্রির হয়ে গেল, রাত্রিরে আজকে আমি কি রান্না করছি আপনাদেরকে আজকে এখানে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি আলু আর বেগুন কেটে রেখেছি, যে জলে আলু বেগুন ফেলে রেখেছি। বড়ি দিয়ে আজকে আমি আলাদা রকমের আজকে বেগুনের তরকারিটা বানাই। এই বড়িগুলো তো জানেন এটা মশলা বড়ি, একটা ছোট হয় একটা বড় হয়, পাঞ্জাবি যে বড়গুলোগুলো পাঞ্জাবি, এটা ছোট, এটাতে ঝাল কিন্তু আবার কম থাকে, আর একটা যে হয় এত বড় বড় হয় ওটা ঝাল বেশি হয়। তো এটা দিয়ে আজকে বেগুনের তরকারি হবে, খুবই ভালো, খুব দারুণ, একটু ঝাল ঝাল হবে, স্পাইসি হবে। তো এখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে
গোলমরিচ, দারচিনি, লং সব দিয়ে এর মশলাটা তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আমি ধনে গুঁড়ো রেখেছি, হলুদ গুঁড়ো, হিং, লঙ্কা গুঁড়ো, একটু চিনিতে সবার বোধেই দিই, একটু চিনি রেখেছি। আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দেবো। রান্নাটা সরষের তেলে হবে, এই যে সরষের তেলটাকেও আমি এখানে ঢেলে রেখেছি। তাহলে আর কি দেরি না করে এবার রান্না করি। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে আগে বড়িটা হালকা ভেজে নেব। ব্যাস এতটুকু তেল দিয়ে দিলাম, এবার বড়িটাকে ভেজে নেব। তেলটা আগে গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে এবার আমি গ্যাসটা কমে দিলাম। এই বড়িগুলো এবার কড়াইতে চলে যাবে। এটাকে এবার লাল লাল করে ভেজে দেবো। লাল করে ভেজে নিলে না বড়ির আলাদা একটা গন্ধ আছে। এটাকে ভালোভাবে ভেজে নেব। এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এই বড়িগুলোকে কী করব, এগুলোকে এরকম গোটা গোটা দেবো না, এগুলোকে কি করব একটুখানি হালকা থুড়ে নেবো, ভেঙে দেবো, ছোট ছোট করে দেবো। তাহলে কি হবে, বেগুনের যদি বড়ির ঝোল হতো তাহলে বড়িগুলোকে আলু দিয়ে গোটা গোটা দিতাম, তাহলে আর ভাঙা দরকার ছিল না। কিন্তু এর সাথে বেগুনের তরকারি হচ্ছে না, তো এই জন্য এর মধ্যে কী করবো, এগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নেবো। তো এই যে এর মধ্যে আমি কী করবো, থেতো করে নেবো, বেশি না ছোটো ছোটো, এগুলোর মধ্যে দিয়ে আমি ভেঙে নিই। এই যে বড়িগুলো এগুলো ভাঙা হয়ে গেছে, কি সুন্দর করে এগুলো ভাঙা হয়ে গেছে। এবারে যা টেস্ট লাগবে না, খেতে ভালো লাগবে, কি আর বলছি। এই যে ভেঙে দিয়েছি, এবার তেলটাকে কড়াইতে এবার বেশি করে দিয়ে দেবো। তেল আমার পুরোটাই লেগে যাবে। একটু লাস্টে জল ছিল, বাটিতে কোনো রকমের পড়ে গেছিলো, তাই জন্যে ফটফট ফটফট করেছে। তেলটা গরম হয়ে যাক। তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দেখছেন কীরকম ধোঁয়া বেরোচ্ছে। এই যে জিরে, এই জিরেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে নিই। এই যে মশলাটা যে হচ্ছে, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। রসুন আদার একটা গন্ধই আলাদা আছে, খুব সুন্দর একটা গন্ধ আছে। এই যে মশলাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো, সব যে মশলা আছে এসব মশলা এর মধ্যে দিয়ে দেবো। চিনিটাকেও কিন্তু এখনই আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমি এর মধ্যে টমেটো দেবো না। এই ভাজা বড়িটা যে এখানে আছে, এটাকেও এর মধ্যে দিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে ভালো করে, নুনটা এর মধ্যে দিয়ে দেবো, নুন হিসাব করে দেবো। তরকারিগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। সব তরকারি আস্তে আস্তে করে সবটা দিয়ে দেবো। এবার এটাকে উলট পালট করে দেবো, ভালো করে এটাকে মিলিয়ে নেবো।
কি সুন্দর দেখুন ভাজা হয়েছে, রঙটা কি সুন্দর, বেগুনগুলো লাল লাল ভাজা হয়েছে, আলুগুলো আমি এর মধ্যে খোসা আলুগুলো দিয়েছি, খেতে খুব স্বাদ হয় এমনিতে। আলুটাকে পুরো ছিঁড়ে নিয়ে দেখুন, এই যে খোসা। এর মধ্যে একটু ঝালটা বেশি করে দেবে, ঝাল দিলে একটু খেতে স্বাদ হয়, মানে বড়ি মশলা বড়ি দিয়ে বানাচ্ছি না, ঝাল ঝাল ভাল লাগে খেতে। হালকা একটু আরও ভেজে ভেজে যাক, তারপরে হালকা জল দেবো, অল্প জল দিয়ে আবার ঢেকে দেবো। তো এটা আমি ঢেকে ঢেকে ভাজছি। রেখেতে রেখেতে হ্যাঁ হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এই যে এখানে আমি ডাল করেছি, এই দেখুন, এই যে এখানে ডাল হয়ে গেছে। ডালটাও আমি রান্না করে নিয়েছি, কলাই ডাল হয়েছে। এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, রাত্রে ভাত হবে। আর এখানে তরকারি তো হয়ে এসেছে, ব্যাস একটু আর জল দিয়ে দেবো, কারণ ভাজা ভাজা খুব ভালো হয়েছে। কি সুন্দর, একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস। একটু পরেই তরকারিটা বন্ধ করে দেবো, এটাকে ঢেকে দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে এসেছে, দেখে নিই একবার তাও। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে তরকারিটা, কিন্তু খুব ভালো একটা গন্ধ আসছে, তরকারিটা দেখতেও খুব ভালো লাগছে। তাহলে আর কি, বাস এই আজকে আমার রাত্রিবেলা রান্না। ভাতটা খালি করবো, তরকারিও হয়ে গেল, ডাল হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ব্লগটা ভালো লেগেছে, আজকে এরকমভাবেই বেগুন আলু বড়ির তরকারিটা বানাবেন। যদি এই তরকারিটা আপনার ভালো লেগেছেন, তাহলে আপনারা এটাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কি কেমন লেগেছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না একদম। তাহলে আবার নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি।